হ্যালো বন্ধুরা, তোমরা দেখেছো তো কালকে এখান থেকে আমি মাশরুম তুলে নিয়েছি। আজকে তাই এই খড়েতে আবার জল দিয়ে দিচ্ছি যাতে আবার পুনরায় মাশরুম হয়। আর আবার নতুন করেও আবার খড় জাগানো আছে, সেটাতেও জল দিয়ে দিচ্ছি। এতে মাশরুম যে হয়, মাশরুম আমরা সুন্দর করে পকোড়া রান্না করে খাই, তো তার জন্য একটু এর প্রতি যত্ন নিতে হয়, ঘন ঘন জল দিতে হয়। আমি চাই জল দিতে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, দেখো মাশরুম জাগানোর পর চলে এসেছি মেশিনে কাজ করতে। আজকে তো রান্নাবান্না নেই, তাই জন্য আমি মেশিনে কাজ করতে চলে এসেছি। দেখো এই শাড়িটার আমি আঁচল সেলাই করে নিয়েছি। আঁচল সেলাই করে নিয়ে এই যে পাট করে নিয়ে নেবো। এক পাশের বাড়ির একজন আমাকে দিয়েছিল। আজকে তো ব্লাউজ তৈরিও নেই, ব্লাউজের থান দেয়নি, নাহলে ব্লাউজ তৈরি করতে বসে যেতাম, তাই জন্য বসতে পারলাম না। তাই জন্য এই যে টুকরা টুকরি যে কাজগুলো আছে এগুলো করে ফেলতেছি। এই আঁচলটা সেলাই করে নিচ্ছি। আর একটা শাড়ির যে ফলস পার বসাবো, ফলস পার বসিয়ে একদম রেডি করে তাকে দিয়ে দেবো আজকে। এই যে দেখো আমি এখন পাট করে নিচ্ছি। এই পাট করার পর আমি তারপরে সেইটার ফলস পার যে বসিয়ে নিয়েছি 1 ফিট, আর 1 ফিট আমি সেটা সেলাই করে নেব, বসে বসে হাত সেলাই করে নেব, করে আজকেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তাহলে আমার কাজ খালি হয়ে যাবে। এরপর বিকেলবেলা ব্লাউজের থান যে দেবে সেই ব্লাউজ সেগুলো তৈরি করতে শুরু করে দেবো। দেখো আমি যে পাট করে রেখে দিচ্ছি তাকে দিয়ে দেবো। এরপর আমি এইটার হেম সেলাই করতে বসে যাবো। এই দেখো এটা আমি 1 ফিট ফলস পার বসিয়ে দিয়েছি। এবার আমি হেম সেলাই করে নেব, বসে বসে আজকে এখানে কমপ্লিট করে দেবো। তারপরে আমরা বেরোবো মহোৎসবে। ওই জন্য দেখো এই যে পুরোটা 1 ফিট বসিয়ে দিয়েছি। দেখো এবার আমি বসে পড়ে হেম সেলাই করতে শুরু করে দেবো। দেখো এই যে আমি বসে পড়েছি। এবার আমি আস্তে আস্তে ছোটো ছোটো করে টোপ তুলে হেম সেলাই করে নেব। হেম সেলাই করা হয়ে গেলে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেখো এই যে আমি হেম সেলাই শুরু করে দিচ্ছি। হেম সেলাই শুরু করে দিচ্ছি। এবারে একবারে কমপ্লিট করে তবে উঠবো। এই দেখো ছোটো ছোটো হেম সেলাই তুলতে তুলতে পুরোটাই আমি কমপ্লিট করেই ছাড়বো। দেখো আমি করে ফেলতেছি। একটা করে সুতো পরিয়ে দিয়েছি, পরিয়ে একদম হেম সেলাই কমপ্লিট করতেছি। এটা পাশের বাড়ির কাপড়, তারই এই দুটো শাড়ি আমি এই যে কমপ্লিট করে দিয়ে দেব। তারপরে এদিকে ওর বাবা গেছে স্নান করতে, সে আসলে বেরিয়ে চলে যাবো প্রসাদ খেতে। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, এবং সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি নিচে পিঠটা সেলাই করে নিয়েছি, ওপরটাই দেখো হেম সেলাই করে ফেলতেছি। ছোট ছোট করে টোপ তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তোমরা আশা করি আমার এই যে হেম সেলাইটা আমি যে করছি অবশ্যই দেখতে পাচ্ছ। তোমরা দেখো কেমন হবে আমি হেম সেলাই করি। দেখো যে পুরোটা করে ফেলেছি। পুরোটা করার পর তোমার দিকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন হয়েছে। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে, আর দেখে বুঝতেও পারছো আমি কেমন হেম সেলাই করেছি। এদিকে দেখো একটু সুতো বেরিয়েছিল, তাই জন্য আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। দেখো আমার পরানো হয়ে গেছে। পুরোটা দেখাতে পারলাম, দেখাতে গেলে ভিডিওটাতে দেরি হবে। এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, এই যে গোবর্ধনধারী প্রসাদ খেতে যাব। পুরো রেডি হয়ে গেছি, সব কাজ সারা হয়ে গেছে, একদম রেডি হয়ে যে দেখো নেমে চলে যাচ্ছি।
এদিকে ওর বাবা দেখো স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে, সেবার স্কুটিতে করে আমরা চলে যাব প্রসাদ খেতে। দেখো যা রোদ্দুর, কি গরম লাগছে, কিন্তু প্রসাদ খাবো তাই জন্য কষ্ট তো করতেই হবে। প্রসাদ খেতে গেলে একটু কষ্ট করতেই হবে, তাই রোদ রোদেই আমরা বেরিয়ে পড়েছি। দেখো সামনে অবশ্য তো এই যে চলে যাচ্ছি, খুব বেশিটা দূরে বা নয়, সামনেই আছে, একটুখানি গেলেই পৌঁছে যাবে। দেখো পৌঁছে গেছে আমরা। এখানে দেখো একটা মেয়ে মহিলা কীর্তন করছে, যে দেখো কীর্তন করছে, সুন্দর কীর্তন করতেছে। একটু কীর্তন শুনেছিলাম, কীর্তনটা খুবই ভালো করছিল। আর এদিকে দেখো এই যে লস্যির স্টল হয়েছিল, আর পাশে হয়েছিল এই ফুচকার স্টল। একটু লস্যিও খেয়ে নিলাম, একটু ফুচকাও খেয়ে নিলাম। তারপরে অন্য প্রসাদও খেয়ে নিলাম। এই যে দেখো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। অন্য প্রসাদটা দেখানো হলো না। আর বন্ধুরা এদিকে দেখো, আমি বিকেলবেলায় কলা কাটতে যাব বলে সাইকেলটা যা রেডি করেছি, দেখি সাইকেলে একটা অদ্ভুত জিনিস দেখে বুকটা পুরো আমার কেঁপে গেল। বলি এটা কি দেখছি, আমি কি ঠিক দেখছি? আমি তো প্রথমে ভেবেছিলাম মোজা, বলি এটা কি আমার সাইকেলে মোজা জড়িয়ে গেছে। তারই পরে দেখি এইরকম একটা অদ্ভুত জিনিস, দেখে তো আমার এত ভয় লাগছে, কি বলবো বন্ধুরা, আমরা হার্ট ফেল হয়ে যাচ্ছিলাম আমি যেন দেখে। বলি এটা কি, আমি কি ঠিক দেখছি না ভুল দেখছি? এতটাই ভয় লাগছিল, মানে কি বলবো বন্ধুরা, বলার মতন নয়। হ্যালো বন্ধুরা, দেখো এবার আমরা চলে এসেছি একটা পূজা মণ্ডপে। দেখুন এখানে কালী পুজো হচ্ছে, এত সুন্দর সাজাইছে। দেখো আমাদের বাড়ির একদম সামনে, এই দেখো কত সুন্দর সাজিয়েছে। দেখো দেখলে মন জুড়িয়ে যাবে, এত ভালো লাগছে, ফুলে ফুলে একদম ভর্তি। দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। আগামীকাল আমরা পরের ভিডিওতে দেখা হবে। দেখো আর মা কালী, আমরা আজ এই পুজোটা দেখো এই যে আজকে রাতেই হবে। কালী মা দেখো কত সুন্দর আর কত বড়। আবার আসছি পরের ভিডিওতে। আমি আমার মেয়ে যে দেখতে চলে এসেছি। টাটা। খুশি, এবার কি করবো?